হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন থেকে তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও আমি আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে 4টে। তো আমি কিছুক্ষণ আগে ডিউটি থেকে এসেছি, এসে খাওয়া দাওয়া করে জাস্ট তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। তো অনেক দিন ধরে টাইম হচ্ছে না, আজকে টাইম বার করে নিয়েছি, কারণ এইরকমভাবে চলতে থাকলে কোনো দিনই টাইম বেরোবে না। তো যাই হোক, এখন রুমে হচ্ছে আমি রেস্ট নিইনি, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করতে চলে এসেছি। তো অনেক দিন ধরে তোমরা হচ্ছে আমার রুম ট্যুর ভিডিও চাইছো, আর রুম ট্যুর তো আগে থেকে দেখেইছো। তো যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে এসো। তো অনেক দিন ধরে হোস্টেলের ভিডিওটাও তোমরা দেখতে চাইছো। তো হোস্টেলের ভিডিও আমি করব করে আর করা হয়ে ওঠেনি। তো আজকে আমি একটু সুযোগ পেয়েছি, যেহেতু আর কিছুদিন পর বাড়ি চলে যাচ্ছি, তো এরপর আর সুযোগ হবে না। তো তাই জন্য ভাবি যে একটা সময় বার করে নিয়ে আমাকে করতে হবে ভিডিওটা তোমাদের জন্য। তো অনেকের অনেক কোশ্চেন থাকছে যে আমি কোথায় নার্সিং পড়ছি না পড়ছি, তারপর হচ্ছে আমার হোস্টেলের ভিডিও দেখতে চাইছো। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে বলে নিই যে আমি হচ্ছে নার্সিং পড়ছি মধ্যপ্রদেশে, ভোপাল থেকে। তো বাকিটা একদিন কিউএনএ ভিডিওতে শেয়ার করব। আজকে যেই টপিকে ভিডিও করছি সেই টপিকের ভিডিওই থাক। তো আজকে আমি তোমাদেরকে হোম ট্যুর সাথে আমার হোস্টেলের ট্যুরটা শেয়ার করতে চলেছি। তো চলো, তোমাদেরকে আমি আমাদের পুরো হোস্টেলটা শেয়ার করব আজকে। তো আশা করি তোমাদের সব ভালো লাগবে। তো হোস্টেলের সাথে সাথে আমার রুমটাও একবার দেখিয়ে নেব। তো এর আগে তোমরা আমার রুম ট্যুর দেখেছো, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর আজকেও তাও আমি একটু শেয়ার করে দেব। তো এই ভিডিওটাতে তোমরা আমার রুম ট্যুর সাথে হচ্ছে হোস্টেল ট্যুর সবই পেয়ে যাবে। তো চলো, তোমরা আমার হোস্টেল ট্যুরটা দেখে নাও, কারণ আর হাতে বেশি দিন টাইম নেই, এরপর আমি চলে যাব। তো এই ভিডিওটা আমার কাছে রয়ে যাবে, তো এটা আমিও পরে দেখতে পাবো আর তোমরাও আমার হোস্টেল ভিডিও দেখতে পাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার হোস্টেল ট্যুরটা, কারণ আমি মন থেকে বলছি আমাদের হোস্টেলটা অনেকটা সুন্দর। অনেক জায়গায় হোস্টেল দেখেছি, বাট আমাদের হোস্টেলটার প্রতি আমার বেশি ভালো লাগে। কেন ভালো লাগে সব কিছুই তোমাদেরকে আমি শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি হোস্টেলের নিচে, আর এটা হচ্ছে হোস্টেলের পেছন দিকটা। তো এখানে সবাই হচ্ছে জামা কাপড় শুকাতে আসে। তো এখন সবাই শীতের সময় পড়ে গেছে, সবাই হচ্ছে রোদ খাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই রোদ খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বয়েজ হোস্টেল। তো এই যে এটা হচ্ছে আমার হোস্টেলের বাইরের পরিবেশ, খুব সুন্দর একটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছ। আর শীতকালের সময় ওয়েদারটা আরও ভালো রয়েছে। তো এই হচ্ছে চারিদিকের পরিবেশ। তো এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোর পর্যন্ত রয়েছে আমাদের হোস্টেলটা। আর চারিদিকে রয়েছে নানান ধরনের ফুলের গাছ, আর সাথে রয়েছে খেজুর গাছ। তো চারিদিকে পুরো গাছে ভর্তি। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। এবার তোমাদেরকে আমি আমার হোস্টেলের ভেতরের ভিডিওটা দেখাবো। তো এই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বয়েজ হোস্টেল, আর এটা হচ্ছে গার্লস হোস্টেল। তো শীতকালের দিনে দেখতেই পাচ্ছ সবাই এখানে রোদ খাচ্ছে বসে বসে, তো আমরাও আসি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ওই যে দূরে হচ্ছে ওটা বয়েজ হোস্টেল, আর এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল। আর এখানে সব স্টুডেন্টরা হচ্ছে গাড়ি রাখে, আর এগুলো হচ্ছে বসার জায়গা। কেউ বাইরে দেখা করতে আসলে বাড়ি থেকে বা এমনি নিজেদের ইচ্ছা গেলে এখানে বসতে পারবে বিকালের পর। তো চলো আমি এখন ওপরে যাই। আর এই দিকে হচ্ছে ঢোকার সময় এন্ট্রি করে ঢুকতে হয়, দেখতেই পাচ্ছ এখানে গার্ড রয়েছে। তো এখানে এন্ট্রি করে ফেস পাঞ্চিং করে তারপর ঢুকতে হয়। তো আমি এখন চলে যাচ্ছি ভেতরে। আর এখানে লেখা আছে নো র্যাগিং। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা অ্যাটেন্ডেন্স হয়, ম্যাম এখানে অ্যাটেন্ডেন্স নেয়। তো এদিকে লেখা রয়েছে নো র্যাগিং। আর এই দিকে হচ্ছে চলে গেলে হচ্ছে দেখতে পাচ্ছি এইদিকে একটা সিঁড়ি রয়েছে। আর এটা হচ্ছে ইলেকট্রিক রুম। আর এই দিকে রয়েছে আমাদের রিডিং রুম। তো সন্ধেবেলা কারো পড়তে ইচ্ছা গেলে এই রিডিং রুমে এসে পড়তে পারে। তো চলো রিডিং রুমের ভেতরটা দেখাই। তো এই হচ্ছে আমাদের স্টাডি রুম। তো এখানে হচ্ছে তুমি সন্ধ্যেবেলা এসে যতক্ষণ পড়তে পারো, সারা দিনই পড়তে পারো, কোনো তোমার শিডিউল নেই যে তুমি এই টাইমে হচ্ছে রিডিং রুমে আসতে পারবে বা তাছাড়া এমনি সময় আসতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যখন পড়তে ইচ্ছা হবে তুমি আসবে। তো এখানে কিছুক্ষণ আগে কোনো মেয়ে মনে হয় পড়ছিল, তো তার খাতাপত্র রাখা আছে। তো চলো এবার বাইরের দিকটা দেখায় আর কি কি রয়েছে। তো রিডিং রুম থেকে বেরোনোর পরে এইদিকে রয়েছে একটা সিঁড়ি। তো রিডিং রুমের দুটো দরজা, এইদিকে একটা দরজা আর ওইদিকে একটা দরজা।
আর ওই দূরে রয়েছে আর একটা সিঁড়ি। তো এই সিঁড়িটা দিয়েও যাওয়া যায় আর এই সিঁড়িটা দিয়েও যাওয়া যায় আমাদের। তো এখন আমি যাচ্ছি ভিজিটর রুম অ্যান্ড জিম রুমে। তো এই ভিজিটর রুমটা আগে টিভি রুম ছিল, এখন এখানে ভিজিটর রুমও করে দিয়েছে, কারণ ভিজিটর রুমটা চেঞ্জ হয়ে গিয়ে এখন এইটা হচ্ছে ভিজিটর রুম হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এখন এটাই হচ্ছে আমাদের ভিজিটর রুম। তো এই যে এটা হচ্ছে আমাদের ভিজিটর রুম। তো বাড়ি থেকে কেউ আসলে এই ভিজিটর রুমে হচ্ছে কিছুক্ষণ তোমরা থাকতে পারে। আর এখানে রয়েছে টিভি, সন্ধেবেলা তোমার মন চাইলে টিভি দেখতে পারো বা যখন তোমার ইচ্ছা হবে তুমি টিভি দেখতে পারো তোমার সময় এসে। বাট আমরা কখনো আসিনি, আর মাঝে মাঝে একবার এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম, বাট টিভি দেখিনি আমরা কখনো সেইভাবে। আর টিভি রুম থেকে পাশ থেকে একটা দরজা রয়েছে, তো এই গেটটা দিয়ে বেরোলেই হচ্ছে এখানেও বসার জায়গা রয়েছে, বিকালের পর এখানে এসে বসা যাবে। আর এই যে দূরে দেখতে হচ্ছে সেকেন্ড ফ্লোরে জামা কাপড় রয়েছে, এই ফ্লোরটাতে থাকি আমরা। তো আমরা আগে ফার্স্ট ফ্লোরটায় থাকতাম, এখন থাকি সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে সাইড থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিম রুম। তো জিম রুমের ভেতরটা আমি দেখাতে পারছি না, কারণ জিম রুমটা এখন লক করা আছে। তো আমি জিম রুমের ভেতরে আর যাচ্ছি না। এর আগে তোমরা ছোটোখাটো ভিডিওতে আমার জিম রুমের ভিডিও দেখেছো। আর এটা হচ্ছে আমাদের ভিজিটর রুম। এই লোকেরা যখন এখানে আসে তখন এখানেই হচ্ছে দেখা করতে দেওয়া হয়। তো এরপর দেখতেই পাচ্ছি এইদিকে একটা সিঁড়ি। তো আমি এই দিকে সিঁড়ি দিয়ে যাব না এখন, আমি হচ্ছে উল্টো দিকের সাইডে তোমাদেরকে মেশ দেখাবো। তো ওই দিকেও একটা সিঁড়ি রয়েছে। তো টোটাল আমাদের হোস্টেলে 3টে সিঁড়ি রয়েছে, এইদিকে একটা সিঁড়ি দেখতে পেলে আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে সিঁড়ি। তো চলো আমি এখন মেশে যাই, আর ওয়ার্ডেন ম্যামেদেরও রুমটা তোমাদেরকে আমি শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে ওয়ার্ডেন ম্যামের রুম। তো এখানে ওয়ার্ডেন ম্যামেরা থাকে, আর ওটা হচ্ছে সন্ধেবেলা এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স হয়। তো আগে আমরাও অ্যাটেন্ডেন্স দিতে আসতাম, তারপর স্টাফ হয়ে যাওয়ার পর আর অ্যাটেন্ডেন্স দিতে আসিনি। তো এটাও হচ্ছে এখানে বসার জায়গা, বিকালের পর তুমি চাইলে বসতে পারো, বাট এখানে সেরকমভাবে কেউ বসে না, সবাই হচ্ছে ওই গেটের বাইরে গিয়ে হচ্ছে হোস্টেলের নিচে গিয়ে বসে, আর না হলে ওপরেই বসে কেউ, আর টিভি রুমে বসে। আর এই যে এটা হচ্ছে মেস। তো চলো আমি এখন ওই সিঁড়িটা দিয়েও যাবো না, এই সিঁড়িটা দিয়েও আমি যাবো না, আমি এখন মেসের ভেতর দিয়ে একটা সিঁড়ি দিয়ে যাব। তো টোটাল আমাদের হোস্টেলে 3টে সিঁড়ি রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেস। তো এখানে নিচে বসে খেতে চাইলে সবাই খেতে পারে, আর এটা হচ্ছে খাবার কাউন্টার। তো এখানে খাবার দেওয়া হয়, যে যার খাবার এখান থেকে নিয়ে যেতে হয়। তো সবাই থাকে খাবার দেওয়ার জন্য, তারা খাবার দেয়, আমরা খাবার এখান থেকে নিয়ে যাই। তো এই সিঁড়িটা দিয়ে আমি এখন যাব ফার্স্ট ফ্লোরে। তো আমি যেই সিঁড়ি দিয়ে যাই না কেন একই জায়গাতেই আমি যেতে পারবো, যেহেতু সব দিক থেকে সিঁড়ির হচ্ছে রাস্তা রয়েছে, তো সব দিক দিয়ে যাওয়া যায়। তো যখন যেদিকে মন চায় সেদিক দিয়ে যাই আর কি। তো ফার্স্ট ফ্লোরে ওঠার পর দেখতেই পাচ্ছ এরকম রুম রয়েছে চারিদিকে। তো চলো এখন হচ্ছে রুমের ভেতরে আরও চারিদিকে কোথায় কোথায় রুম আছে সেইগুলো তোমাদেরকে দেখাই। এখানে একটু অন্ধকার, কারণ ভেতরে ভেতরে আলো প্রবেশ করে না, তো তাই জন্য এই দিকগুলো একটু অন্ধকার। আগেই ফার্স্ট ফ্লোরের রুমে আমি থাকতাম, বাট এখন আমরা ওপরে শিফট হয়ে গেছি। যাই হোক, তো এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে সিঁড়ি, তো ওই সিঁড়িটা দিয়ে আমি আসিনি, তো আমি ওইদিকে সিঁড়ি দিয়ে এসেছিলাম, আর এখন আমি ওই দিকে সিঁড়িটা তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা ফ্লোরে একটা করে ডাস্টবিন রয়েছে, একটা নয়, প্রত্যেকটা সাইডেই, মানে প্রথমের দিকে আর লাস্টের দিকে 2টো করে ডাস্টবিন রাখাই থাকে, প্রত্যেকটা সেপারেট রুমের সাইডে করে। তো এই যে এই কর্নে দেখতেই পাচ্ছ একটা ডাস্টবিন রয়েছে, আবার সেই দিকের কর্নের দিকে একটা ডাস্টবিন রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা সাইডে 2টো করে ডাস্টবিন রয়েছে। তো চলো এখন হচ্ছে আমি যাব সেকেন্ড ফ্লোরে। তো এখন আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোর, বাট সেকেন্ড ফ্লোরটা আমি এখন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোরটা পুরোটা কোনো কিছুই আলাদা নেই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সবই এক। বাট ফার্স্ট ফ্লোরে থাকে হচ্ছে শুধু স্টুডেন্টরা, আর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে হচ্ছে স্টাফেরা থাকে। সেকেন্ড ফ্লোরেও কিছু স্টুডেন্ট থাকে, বাট
থার্ড ফ্লোরে পুরোপুরি হচ্ছে স্টাফেরা থাকে। তো আর এইটা হচ্ছে থার্ড ফ্লোরের পর ফোর্থ ফ্লোরে হচ্ছে ছাদ রয়েছে, ছাদ দেখতেই পাচ্ছ লক করা রয়েছে। তো আমাদের কখনো ছাদে যাওয়ার নিয়ম নেই, আজ পর্যন্ত আমরা 5টা বছর কখনো ছাদে যাইনি। আমাদের হচ্ছে জামা কাপড় শুকানোর হলে আমরা নিচে গিয়ে দড়ি রাখা রয়েছে, সেখানে আমরা জামা শুকাই। আর নাহলে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে দড়ি টাঙানোর ব্যবস্থা করা আছে, ওখানেই আমরা নিজেরা নিজেদের জামা কাপড় শুকাই। আর কখনো আমরা ছাদে যাইনি, কারণ ছাদে যাওয়ার নিয়ম নেই মেয়েদের। বয়েজ হোস্টেলে ছেলেরা যায়, বাট আমাদের হচ্ছে মেয়েদেরকে কখনো অ্যালাউ করেনি। তো এখন আমি চলে যাচ্ছি আমার রুমের ওই সাইডে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফ্লোরে একটা করে ডাস্টবিন রাখা আছে, প্রথমের দিকে আর শেষের দিকে প্রত্যেকটা সাইডে 2টো করে ডাস্টবিন। তো এই যে এই আমার রুম, আশা করি সবাই চিনতে পারছো। তো এটা হচ্ছে আমার রুম, আমি থাকি হচ্ছে রুম নাম্বার 231-এ। তো যাই হোক, আমি এখন আমার রুমটা দেখিয়ে দিলাম, এরপর রুমের ভেতরের ভিডিওটা আমি দেখাচ্ছি। চলো এখন আমি এই সাইডে কি আছে দেখাই। এই বারান্দার এই সাইডে আসলে হচ্ছে সকালবেলার দিকে বেশ ভালো লাগে, কারণ এখানে হচ্ছে চারিদিক প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। তো সকালের দিকে বিকালের দিকে এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আর এই দিক দিয়ে নিচে রয়েছে যেখানে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড় মেলার জন্য, তো এই জায়গাটা হচ্ছে জামা কাপড় মিলতে পারে। তো এখান থেকে দাঁড়ালে সব কিছু দেখা যায়। এই পাঁচিল পর্যন্তই হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে, তো এরপর হচ্ছে ক্যাম্পাসের মধ্যে নয়, তো এটাই হচ্ছে আমাদের ক্যাম্পাসের শেষ সীমান্ত আর কি। তো চলো এখন ওই লাস্টের দিকে বারান্দাটার দিকে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই সাইডে সাইডে যে দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে, এই সাইডে হচ্ছে জামা কাপড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো প্রথম থেকে এইগুলো রয়েছে, শুধু দড়িগুলো নিজেদের কিনে লাগাতে হয়। আর এগুলো হচ্ছে হোস্টেল থেকে দেয় না, যে যার দড়ি লাগাবে তো কিনে নিতে হয়। আর এইখানে হচ্ছে একটা জলের ব্যবস্থা, তো প্রত্যেকটা ফ্লোরে সেম জায়গায় হচ্ছে জলের ব্যবস্থা রয়েছে একটা করে। তো এখানেই আমরা জল নিই রাত্রিরে বা দিনের বেলা, সারাক্ষণই এখান থেকেই আমরা জল নিই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফ্লোরে রয়েছে ডাস্টবিন। তো প্রত্যেকটা সাইডে সাইডে একটা করে ডাস্টবিন, প্রথমের দিকে আর ওই দিকে। আর এই দিকে রয়েছে বয়েজ হোস্টেল, তো বয়েজ হোস্টেলটাও খুব বড়। আর এইদিকে রয়েছে একটা তুলসী মঞ্চ। আর এই দিকে দেখো কত পেঁপে হয়েছে। তো এখানে রয়েছে চারিদিকে গাছ, আর এই দিকেও রয়েছে অনেক গাছ, আম গাছ, জাম গাছ, অনেক রকমের গাছ রয়েছে, বাট যেতে দেয় না। আর দূরে রয়েছে জঙ্গল, এই যে দেখতেই পাচ্ছ গেট লাগিয়ে দিয়েছে, কারণ আমরা সবাই মানে এখানে হোস্টেলের স্টুডেন্টরা হচ্ছে মাঝে মাঝেই পেছন দিক থেকে গিয়ে পেঁপে যা যাবতীয় পেয়ারা আম এগুলো হয় টুকটাক পারতো, তো তাই জন্য লক করে দিয়েছে, স্টুডেন্টদের জন্য এগুলো নয়। তো তাই জন্য এখানে গেট লাগিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ দূরে কত জঙ্গল, এই দিকটা পুরোটাই জঙ্গল আর জঙ্গল। তো চলো এখন হচ্ছে আমি আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের রুম। তো চলো এখন আমাদের রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ঢোকার পরে এই যে আমাদের রয়েছে একটা টেবিল ছোট্ট দেখে, এখানে আমরা ব্যাগ রাখি আর নিচে হচ্ছে বাসন রাখি। আর এই হচ্ছে 3টে খাট, 3টে আলমারি। তো এখানে রয়েছে 3জনের 3টে আলমারি আর 3জনের 3টে বেড। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রুম, সুন্দর করে রাখা, বাট এখন একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ সকালবেলা যেহেতু ডিউটি আরে গেছিলাম একটুকু টাইম হয় না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু হচ্ছে রুমটা এখন গুছিয়ে উঠতে পারিনি, তো তাই জন্য একটু এলোমেলো হয়ে আছে আর কি। তো 3জনের 3 সাইডে রয়েছে একটা করে চার্জারের বোর্ড। তো এখানে হচ্ছে 3জনের 3 দিকে হচ্ছে চার্জ দিতে পারে, যার যখন ইচ্ছা যে যেদিকে পারে হচ্ছে চার্জ দিয়ে দেয়। আর এখানে রয়েছে আমাদের একটা ইন্ডাকশান, তো এই ইন্ডাকশানটা লুকিয়েই রাখতে হয়। তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম ছোট্ট একটা। তো এখানে আমার বান্ধবী ঘুমাচ্ছে, যাই হোক ওকে আর দেখালাম না। আর এই হচ্ছে আমি, তো খেয়ে দে আর কাজ পাইনি, এখন তোমাদের সাথে আমি আমার রুম ট্যুরের ভিডিও শেয়ার করতে চলেছি। আর এখন হচ্ছে রুমে এসে রেস্ট নিয়ে নিই। আর এদিকে রয়েছে আমাদের ঠাকুর। You and me, oh, you and me, oh, you and me,
এই দিকে রয়েছে আমাদের একটা বাথরুম, যেটা শুধুমাত্র আমরা 3 জনে ইউজ করি। তো বাথরুমে আর দেখানোর মতো কিছু নেই যদিও বা, তাও যেহেতু হোস্টেল ট্যুর দিচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা উচিত, তো সেটাই জন্যই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো ওয়াশরুমে ঢোকার পরে রয়েছে একটা বেসিন আর সাথে একটা আয়না। তো সকালবেলা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি। আর এই যে আমি, তো এখানে দুটো কল রয়েছে দেখতেই পাচ্ছ, আর এখানে র্যাক রাখা রয়েছে। তো এখানে অনেক জিনিসপত্রই রাখা যায় ভালোভাবে, 3 জনের ভালোভাবে এখানে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা শাওয়ার রয়েছে দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকে আমার হোস্টেল ট্যুর আর রুম ট্যুরের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। তো চলো এখন এবার বাইরের পরিবেশটা দেখানো যাক তোমাদেরকে। তো বাইরে বেরোনোর পরেই রয়েছে, এইদিকে আমরা জামা আরে মিলি, আর এদিকে রয়েছে তুলসী মঞ্চ। তো ওইদিকে আমরা ঠাকুরকে প্রত্যেক দিন জল দিই। আর এইদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, এগুলো আমার বান্ধবী সব লাগিয়েছে। তো গাছগুলো অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। তো কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে একটা তুলসী গাছও রয়েছে সাথে। আশা করি সবার ভালো লেগেছে আমার হোস্টেল ট্যুরটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো আজকে টাইম হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর আগে যখন আমি হোস্টেলে আসিনি তখন আমার এই হোস্টেলের প্রতি একটা আলাদাই ভাবনা ছিল, যে হোস্টেল রুম মানে দোতলা বেড থাকবে, একটা বাথরুম থাকবে না, সবাই মিলে একটা বাথরুম ইউজ করব, কত সকাল থেকে লাইন দেওয়া, অনেক ঝামেলা, অনেক কিছু ভেবে আসতাম। তারপর যখন আমার এই হোস্টেলে আসি তখন আমার হোস্টেলটা দেখে খুবই ভালো লেগেছিলো। তো তখন দেখলাম যে 3 জনের 3টে বেড, তারপরে 3 জনের 3টে আলমারি, 3টে খাট এগুলো রয়েছে, 3 জনের 3টে টেবিলও রয়েছে। তো এগুলো দেখে খুব ভালো লেগেছিলো। শুধু একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে হোস্টেলের খাবার। তো হোস্টেলের খাবার যারা যারা হোস্টেলে থাকে তারা সবাই জানো যে হোস্টেলের খাবার কখনোই ভালো হয় না, আর আমাদের হোস্টেলে পুরোপুরি ভেজ। তো যেটা একটু প্রবলেম হয়, হোস্টেলের খাবারটাই ভালো হয় না, তবু ডালটা ভালো হয়। ডালটা ভালো হলে তো ভাতটা খাওয়া যাও, বাকি সব সবজিগুলো একদমই ভালো লাগে না। আর আমাদের রান্না হলে একটা ডাল আর ভাত থাকে, রুটি থাকে, আর দুটো সবজি থাকে, কখনো কখনো একটাও সবজিও থাকে, আর সাথে স্যালাড মাঝে মাঝে থাকে। তো সেটা সবসময় নয়, তো সেটা ডিপেন্ড করে সব কিছুর ওপর। কিন্তু ভাত, ডাল, একটা সবজি আর রুটি এইগুলো সবসময়তেই থাকে। আর আমাদের খাবার দেয় সকালে ব্রেকফাস্ট দেয়, আবার দুপুরে লাঞ্চ দেয়, আর ইভিনিংয়ে নাস্তা দেয়, আর তোমার রাত্রিরে আবার 7টা থেকে খাবার দেয়। তো এই আমাদের খাবারের রুটিন। আর তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো আমাদের হোস্টেলে কত খাবারের চার্জ নেয়, বা আমাদের হোস্টেলটা থাকার জন্য কত টাকা নেয়। তো আমি যেহেতু 1920 ব্যাচ, তো আমি যখন এখানে পড়ি তো আমার পার ইয়ার খরচ ছিল হোস্টেলে 50,000 টাকা করে। তো 3 বছরে মানে পার ইয়ার 50,000, তো 3 বছরে 1.5 লাখ টাকা আমার খরচ ছিল। তো এখন সেটা অনেকটাই বেড়ে গেছে, তো এখন সেটা পার ইয়ার 75,000 হয়ে গেছে। তো এখন অনেকটাই মানে দ্বিগুণ হয়ে গেছে আর কি। আর আমি যেহেতু এখন এখানে হোস্টেলে স্টাফ হয়ে গেছি, তো আমার এখন হোস্টেলে থাকার কোনো পয়সা নেয় না। তো আমার কাছ থেকে নেয় 2300 টাকা শুধু খাবারের টাকা। তো আমি শুধু খাবারের টাকাটা 2300 টাকা প্রোভাইড করে থাকি, বাকি আমার হোস্টেলে থাকার জন্য কোনো টাকা নেয় না। আর হোস্টেলের যে রুম আরে পরিষ্কার করতে আসি এর জন্য কোনো টাকা দিতে হয় না। যখন স্টুডেন্ট থাকতাম তখন এই লাইট সব কিছু চার্জ, রুম পরিষ্কার করার চার্জ সব কিছু এই 50,000 টাকার মধ্যে নিয়ে নিত। এখন যেহেতু স্টাফ হয়ে গেছি তখন এখন হোস্টেল চার্জ নেয় না, শুধু খাবারের টাকাটা নেয়। আর যখন স্টুডেন্ট ছিলাম তখন 50,000 টাকা করে নিত, এখন সেটা 75,000 টাকা হয়ে গেছে। তো জানি না এই বছর থেকে বাড়বে কিনা, হয়তো প্রত্যেক ইয়ারেই একটু একটু করে বাড়ছে, তো এর বছর হয়তো বেড়ে যেতে পারে, এখনও পর্যন্ত সেটা আমি জানি না। তো এই ছিল, আশা করি তোমাদের কিছু কোশ্চেনের আনসার আমি দিতে পারলাম। তো এখানেই আজকে আমার ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সাথে থেকো, সবাই সাবধানে থেকো, টাটা, বাই বাই।